আমেরিকা গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানে গিয়ে যখন মুখোমুখি হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের, তখন সেই বিষয়টা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে, যেটা নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা হচ্ছে। একদিকে ভারত, একদিকে বাংলাদেশ, দু দেশের তরফেই বিভিন্ন সময় বিভিন্ন রকম মতবাদ শোনা গিয়েছে যে আমেরিকার কি ভূমিকা রয়েছে এই বাংলাদেশ ইস্যু নিয়ে। এই ঘটনার জন্য আপনাদেরকে সামান্য একটু পুরোনো সময় ফিরে যেতে হবে। আপনাদেরকে নিয়ে যাব গত বছর অর্থাৎ 2024-এর আগস্ট মাসে। সেই বিভৎস পরিস্থিতি বাংলাদেশে, সরকার পড়ে গেল এবং দেশের প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চলে আসতে হলো ভারতে। রীতিমতন বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন, তারপর আত্মগোপন করলেন ভারতে। ভারতে তিনি কোথায় আছেন, কতদিন থাকবেন, কবে প্রকাশ্যে আসবেন, এই সব কিছু নিয়ে দ্বিমত রয়েছে, জলঘোলা রয়েছে, যদিও তার কোনো রকম উত্তর বা ব্যাখ্যা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে এই নিয়ে বাংলাদেশের যথেষ্ট রাগ রয়েছে, কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্রয় দিয়েছেন শেখ হাসিনাকে, বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী। এবার অনেকে এর মধ্যে দ্বিমত তৈরি করছেন, কেউ বলছেন যে ভারতে রয়েছেন, কেউ বলছেন না ভারতে নেই। এই সব কিছু পরের বিষয়, কিন্তু যেহেতু একেবারে এটা প্রকাশ্যে এসে গিয়েছে এবং রীতিমতন একটা খবর তৈরি হয়ে গিয়েছে যে ভারতে রয়েছেন শেখ হাসিনা, তাই জন্য এটা একটা চর্চার বিষয়। আর এতদিনে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার রাষ্ট্রপতি, তিনি কিন্তু সুযোগ পেয়েছেন বাংলাদেশ ইস্যু নিয়ে একটু মুখ খোলার, এবং সেটা শুধুমাত্র বন্ধ ঘরে নয়, একেবারে প্রকাশ্যে সারা পৃথিবীর সামনে। আন্তর্জাতিক ক্ষেত্রে মানে বাইল্যাটারাল রিলেশনশিপ যদি আমরা ধরে নিই, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ ইস্যু নিয়ে আমেরিকার কোনো রকম ভূমিকা নেই, তারা কোনো মন্তব্য করতে চান না। একেবারে পাশে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন, তার সামনে দাঁড়িয়ে বলে দিচ্ছেন যে বাংলাদেশ ইস্যুটা তিনি নরেন্দ্র মোদীর ওপরেই ছাড়লেন। অর্থাৎ নরেন্দ্র মোদী তিনি দায়িত্ব নেবেন এবং ভবিষ্যতে তিনি এটা সিদ্ধান্ত নেবেন যে বাংলাদেশ ইস্যু নিয়ে ঠিক কী ডিসিশন তিনি নিতে চান। And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved in regime change during the Biden administration, and then Mohammed Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? Soros, and what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. দুটো বিষয় হতে পারে। এক, যেটা সাধারণ মানুষ বলছেন, বাংলাদেশের ক্ষেত্রে অনেকবার শোনা গিয়েছে, এটা অভিযোগ এসেছে বা একটা জল্পনা কল্পনা বলতে পারেন, যে আমেরিকা প্রকাশ্যে এই কথাটা বললেও যথেষ্ট পরিমাণে কলকাঠি নাড়ছে আমেরিকা, এমনটা একটা মতামত শোনা গিয়েছে বলে দেখা যাচ্ছিল বিভিন্ন সংবাদপত্রে এবং বহু নিউজ আর্টিকেলে। তবে এর মধ্যে প্রকাশ্যে অন্তত যেটা ঘটেছে সেটা হচ্ছে যে আমেরিকা সরাসরি মুখের উপর রিজেক্ট করে দিয়েছে যে না, তাদের কোনো রকম ভূমিকা নেই। ডোনাল্ড ট্রাম্প নিজেও নাকি অনেকবার ওই অভিযোগ শুনেছেন যে আমেরিকার একটা বড় ভূমিকা কাজ করছে বাংলাদেশ নিয়ে, কিন্তু তিনি এতদিনের পাশে নরেন্দ্র মোদীকে নিয়ে একেবারে সেই সুযোগটা পেয়েছেন যেখানে তিনি বলেছেন যে না, কোনো রকম ভূমিকা নেই বাংলাদেশ ইস্যুতে। এবং আরেকটা যেটা অ্যাঙ্গেল হতে পারে তা হলো যে দায়িত্বভারটাও ঠেলে দিয়েছেন একেবারে নরেন্দ্র মোদীর ঘাড়ে। আর এই সব কিছুর মধ্যেই যেটা বারংবার করে বলা হয় যে শেখ হাসিনা ভারতে রয়েছেন, তিনি আত্মগোপন করে রয়েছেন, এবং কবে তিনি প্রকাশ্যে আসবেন, কি বলবেন, আদৌ ফিরতে পারবেন নাকি বাংলাদেশে, কারণ বাংলাদেশ মুখে রয়েছে শেখ হাসিনাকে নেওয়ার জন্য। তাই তাকে শাস্তির মুখে দাঁড় করানোর জন্য মোহাম্মদ ইউনূস বহুবার বহু রকম পদক্ষেপ নিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত ভারতের কাছে কিচ্ছু করে উঠতে পারেননি তিনি। তবে হ্যাঁ, আমেরিকা সম্পূর্ণ কাঁধ থেকে দায়িত্ব ফেলে দিয়েছে ভারতের ঘাড়ে। যদি ভারতেই শেখ হাসিনা থেকে থাকেন তাহলে এই বিষয়টা ভারতই দেখুক। এই নিয়ে আপনারা কি মন্তব্য করেন, আপনাদের কি মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না। তাই অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মূল্যবান যে মতামত রয়েছে। আর এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতেও ভুলবেন না। আর আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া, সেটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।